আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু গল্প না, এটা একটা ঘটনা আমি শুনছিলাম একজনের মুখে। এই ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিষয়টা হলো এরকম, জঙ্গলের মধ্যে এক লোককে হঠাৎ করে সিংহ তাড়া করছে। সিংহ যখন তাড়া করছো তখন লোক দৌড়তে দৌড়তে একদম পেরেশান, কিন্তু সিংহ তার পিছু ছাড়তেছে না। সে দৌড়তে দৌড়তে পেরেশান, হঠাৎ করে সামনে পাইছে একটা কুয়া। সে কুয়ার মধ্যে উর্দিশ না পায়া কুয়ার মধ্যে দিছে জাপ। কুয়ার মধ্যে জাপ দেওয়ার পরে সে কি করছে, কুয়াতে শুধু নিচে যেতেছে। হঠাৎ করে দেখে কি যেন তার গায়ের মধ্যে লাগছে। সে হাত দিয়ে দেখে একটা দড়ি, রশ্মি। সে কি করছে, এই রশ্মিটার মধ্যে শক্ত করে ধরছে। তখন তো আর নিচে পড়তেছে না। রশ্মিটার মধ্যে যখন শক্ত করে ধরছে তখন দেখতেছে সিংহ মামাটি একবারে কুয়ার পাশে এসে মুখ বাড়ায় রয়েছে, যে একবার রেডি, সে কুয়া থেকে উঠবো আর তারা খাবে। এই মুহূর্তে সে দেখছে কি যে এই সিংহ রেডি। নিচে সে তাকায় দেখছে কি লম্বা লম্বা বিশাল বড় বড় কালো কালো সাপ। বিপদ তো বিপদের উপরে বিপদ, শাকের করাতের মতো মনে হচ্ছে যেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আর উপরে সে তাকিয়ে দেখে সেই যে দড়িটার দিকে, দড়িটা ঝুলন্ত অবস্থা আছে, দড়িটার মধ্যে ধরে সেই দড়িটা দেখে দুইটা ইঁদুরে দড়িটা কাটতেছে বাদ দিয়ে। দেখেন তো বিপদ কয়টা। কুয়ার মুখের মধ্যে সিংহ, নিচে তাকিয়ে দেখে সাপ, আর এই দড়িটা মোটা দড়ির মধ্যে ধরছে, কিন্তু দুইটা ইঁদুর দড়িটা কাটতেছে আসতেছে। দুইটা ইঁদুরের কালার ছিল, একটা ছিল সাদা আর একটা ছিল কালো। এখন তো এই বিপদের মধ্যে তার ভিতরে পানি নাই। এখন কি করব, নিচে যদি পড়ে তাহলে সাপে খাইবো, আর যদি উপরে যা তাহলে সিংহ খাইবো, আর দড়ি তো কাটতেছে। তার মানে সে একদম খুবই পেরেশানি হয়ে গেছে। এখন এই বিষয়ে এইভাবে কি করা যায়। তারপর কিছুক্ষণের মধ্যে দেখলো কি যে তার মুখের মধ্যে পড়ছে, মানে শরীরের মধ্যে কি একটা ঠান্ডা ফুটা পড়ছে। সে উপরের দিকে লক্ষ্য করে দেখে কি যে একটা মৌমাছির চাক, মধু সিধা টকবক করতেছে। পরে এত বিপদের সময় সে আঙ্গুল দিয়া মৌমাছি থেকে, চাকটা থেকে একটু মধু নিয়ে তার জিহ্বার মধ্যে লাগাইছে। জিহ্বার মধ্যে যখন একটু মধু লাগাইছে মৌমাছির চাক থেকে, মধুর মিষ্টির কারণে, জিহ্বার মধ্যে লাগানোর কারণে মধুর যে মিষ্টি, মধুর যে স্বাদ গ্রহণ করার কারণে এক মুহূর্তের জন্য সে সবকিছু ভুলে গেছে। উপরে সিংহের কথা মনে নাই, নিচের সাপের কথা মনে নাই, এই যে দড়ি দুইটা কালো এবং সাদা ইঁদুর মানে কাটতেছে এই কথাটা তো মনে নাই। এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়া সে একেবারে আনচান অবস্থার মধ্যে আছে। তার বিপদ সবকিছু ভুলে গিয়া তারপরে হঠাৎ করে সে ঘুম থেকে উঠছে। তার মানে সে এটা কি স্বপ্নে দেখছে। পরে সে স্বপ্ন দেখার পরে সে ইমামের কাছে গেল। পরে ইমাম বলতেছে, দেখো তোমার স্বপ্নটা এটা স্বপ্ন নয়, এটাই বাস্তব, এটাই মানুষের জীবনে ঘটে। যেমন তুমি যে দেখছো সিংহ তোমার দিকে সবসময় তাড়া করতেছে, এই সিংহটা কে জানো? ওই সিংহটা আজরাইল। আজরাইল আমাদের সবার পিছনে সবসময় আছে, যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে। তুমি যে একটু আশ্রয়ের জন্য কুয়ার মধ্যে গিয়ে পড়ছো, জাপ দিছো, এই যে নিচে দেখছো সাপ, এটা হলো তোমার কবরের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা। কবরের মধ্যে তোমাকে এই সাপে দংশন করতে পারে যদি তোমার আমল খারাপ হয়। তুমি যে দেখলা রশি, এই রশিটা হলো তোমার জীবনের লম্বা হায়াত। এই রশিটা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ তোমার হায়াতটা ঠিক আছে। এই যে তুমি দেখলা দুইটা ইঁদুর, একটা হলো সাদা আর একটা হলো কালো, আর সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো কি রাত। এই দুইটা ইঁদুরে তোমার হায়াত আস্তে আস্তে কমাইতেছে। যেমন তোমার জীবন থেকে দিনও চলে যেতেছে, রাতও চলে যেতেছে। তুমি এই যে দেখলাম মধু তোমার পিছনে, এত মিষ্টি, এত স্বাদ, টেস্টি। তুমি মধু এই একটু জিহ্বাতে লাগানোর পরে তুমি সবকিছু বিপদ ভুলে গেছো। আজরাইল ভুলে গেলা, সাপ ভুলে গেলা, কবর ভুলে গেলা, তোমার হায়াতকে ভুলে গেলা। এইটা হলো জীবনের একটা, তুমি এই যে জীবনের রঙিন মোহ, এই যে রঙিন মোহ পয়রা তুমি সবকিছু ভুলে গিয়া তুমি তোমার ভাবে চলতেছো, সিনেমা দেখতেছো, ইচ্ছা করে পার্টি যাইতেছো, এই যে তুমি আনন্দ উল্লাস করতেছো, এই মধুর ক্ষণিকের জন্য তুমি সবকিছু আগে পিছের ভুলে গেলা। এই মধুটা হলো জীবনের স্বাদ, জীবনের এখানে মোহ, জীবনের আনন্দ, জীবনের আশা আকাঙ্ক্ষা। তাহলে ভিউয়ার্স, আশা করি এই গল্পের ব্যাখ্যা আমার আসলে ভেঙে বলার দরকার নাই। আশা করি এই গল্পের তাৎপর্য আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তা আমাদের কি করা উচিত এবং কি করলে আমরা এই সহজ রাস্তা দিয়ে আমরা ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। ধন্যবাদ সবাইকে। গল্পটা আশা করি বুঝছেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিলাম। ইনশাল্লাহ আগামী কোনো এক নতুন গল্প নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।